একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? যেহেতু ক্ষতির কথা বলা হচ্ছে, নিশ্চয়ই ঘড়িটির ক্রয় মূল্য 560 টাকার চাইতে বেশি। তো ঘড়িটির ক্রয় মূল্য কত সেটা আমরা এখন বের করব। দেখুন, ঘড়িটি যদি 100 টাকায় বিক্রি করা হয় তাহলে নিশ্চয়ই তার ক্রয় মূল্য 120 টাকা। 120 টাকায় কিনে কোনো ঘড়ি যখন 100 টাকায় বিক্রি করা হবে তখন সেখানে 20 টাকা ক্ষতি থাকে। এখন ঘড়িটির বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে নিশ্চয়ই ঘড়িটির ক্রয় মূল্য 120 টাকা। ঘড়িটির বিক্রয় মূল্য 1 টাকা হলে নিশ্চয়ই ক্রয় মূল্য 120/100। আর যদি ঘড়িটির বিক্রয় মূল্য 560 টাকা হয় তাহলে নিশ্চয়ই ক্রয় মূল্য 120/100 ইন্টু 560। এখন আমরা এখান থেকে ক্রয় মূল্য কত সেটা বের করব। দেখুন, এই শূন্যের সাথে এই শূন্য কাটা যায়, এই শূন্যের সাথে এই শূন্য কাটা যায়। এখন 56 গুণ 12 বাকি থাকে আমার। এই 56-এর সাথে 12 গুণ করলে 672 টাকা। ঘড়িটির ক্রয় মূল্য 672 টাকা, অর্থাৎ 672 টাকায় কিনে 560 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। আশা করছি বুঝতে পেরেছেন।